ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, আপনার সন্তান যখন আপনার গর্ভে ছিল এমন কোন অলৌকিক ঘটনা আপনার গর্ভে থাকা সন্তানকে নিয়ে গর্ভে থাকা অবস্থায় কোনো ঘটনা ঘটেছে কিনা? মা আমেনা ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মা জাতিরা, তোমরা শোনো, আমি আমার সন্তানকে গর্ভধারণ করে কুয়া থেকে পানি উঠানোর জন্য আমি কুয়ার পারে যাইতাম। বিকাল বেলা আরবের মহিলারা কুয়া থেকে পানি উঠাইয়া সারা রাত্রির জন্য ঘরে নিয়ে আসতো। মস্ক বইরা, কলস বইরা, ড্রাম বইরা ঘরে নিয়ে আসতো। আমার ভাই, আমার বন্ধুগণ, মা আমেনা ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, দূরবর্তী কুয়া থেকে আমি মা আমেনা আমার সন্তানকে গর্ভধারণ করে যখন কুয়া থেকে পানি আনার জন্য যাইতাম, কুয়ার পানি অনেক নিচে ছিল, অনেক নিচে ছিল। বালতি দিয়া রশি লাগায়ও পানি লাগাল পাওয়া যাইত না। আমি মা আমেনার জন্য আরবের মহিলারা সিরিয়াল দইরা দাঁড়াইয়া থাকতো। কেন কেন কেন? মা আমেনা বলে, আমি কখন যাব কুয়ার পার? বিকাল বেলা যখন আমি কুয়ার পার যাইতাম, মহিলারা বালতি দিয়া কুয়া থেকে পানি উঠাইতে পারতো না। আমি মা আমার আদরের দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে নিয়ে আস্তে আস্তে কুয়ার পার যাইতাম। মহিলারা ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করত, কখন আমেনা আসবে, কখন আমেনা আসবে। মা আমেনা ডাক দিয়া বলেন, শুনো, মহিলারা যখন দাঁড়াইয়া থাকতো কুয়ার পার, আমি মা আমেনা কুয়ার পারে দাঁড়াইয়া দেখতাম কুয়ার পানি অনেক নিচে, রশি লাগাইয়া বালতি বালাইয়া মহিলারা কুয়া থেকে পানি উঠাইতে পারে না। আমি মা আমেনা কুয়ার কাছে দাঁড়াইয়া কুয়ার পানির দিকে যখন তাকায়া থাকতাম, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ হয়ে যাইত, আর কুয়ার পানির মধ্যে একটা পাগ উঠা যাইত, কুয়ার পানির ভিতরে একটা বলক উঠা যাইত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে কুয়ার পানি, আমার বন্ধুর মা আমার বন্ধুকে পেটে ধারণ কইরা কুয়ার পানির দিকে তাকায়া রইছে, কুয়ার পানি উঠাইতে পারে না। হে কুয়ার পানি, আমি আল্লাহ হুকুম কইরা দিলাম, উপরে উঠা যাও, উপরে উঠা যাও। আল্লাহ পাকের নির্দেশে কুয়ার পানি কুয়ার মুখ বরাবর উপরে উঠা যাইতো। সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়ে বলেন, হে আরবের মহিলারা, শুনো, যতক্ষণ পর্যন্ত আমি মা আমেনা কুয়ার পার দাঁড়ায়া থাকতাম, ততক্ষণ পর্যন্ত কুয়ার পানি উপরে থাকতো। মহিলারা একের পর একজন একজন যার যার মস্ক বড়াইয়া নিত, যার যার বালতি বুড়াইয়া পানি নিয়ে যাইতো, যার যার কলস বুড়াইয়া পানি নিয়ে যাইতো। সবাই যখন পানি নিয়ে যাইতো, আমি মা আমেনা তারপরে সবার শেষে ঘরে আসতাম। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর মা ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মহিলারা, তোমরা শোনো, আমার আদরের দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার গর্ভে আসছে, আমার আদরের দুলাল যেদিন প্রসব হবে, পৃথিবীর মা জাতিরা যখন সন্তান প্রসব করে, সন্তান প্রসবের সময় প্রসবের ব্যথায় পাগলের মতো হয়ে যায়। মা আমেনা ডাক দিয়ে বলেন, আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন প্রসব করি, আমার সন্তানকে যখন আমি প্রসব করি, আমি মা প্রসবের যারা পরিমাণ কোনো ব্যথা অনুভব করি না।
আল্লাহর নবীর মা ডাক দিয়া বলেন, আমার আদরের জুলাল যেদিন প্রসব হবে 12 রবিউল আউয়াল অথবা 8 রবিউল আউয়াল বা 9 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আমার ঘরে কোনো বাতি ছিল না, আমার ঘরে কোনো লাইটের ব্যবস্থা ছিল না, আমার ঘরে কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না, কবি বাতি ছিল, কবি বাতির ভিতরে তেলের কোনো ব্যবস্থা ছিল না। অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আমি যখন আকাশের দিকে তাকাইলাম, আকাশের দিকে তাকায় দেখি আল্লাহ তাআলা মনে হয় আকাশের সূর্যটাকে আমি মার ঘরের ছাদের উপরে উদয়ন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আকাশ ভেদ করে আমার ঘরের ছাদ ভেদ করে একটা আলো আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে, গোটা ঘরকে আমার আলোকিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন নবীর জন্ম পৃথিবীর জমিনে এইভাবে জন্মগ্রহণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব? জোরে বলেন সম্ভব? নবীজির জন্মের মাঝে আমল করার মতো কিছু নাই, কিন্তু নবীজির জন্মের মাঝে, নবীজির জন্মের কাহিনী শুনলে নবীজির প্রতি মায়া মহব্বত ভালোবাসা জাগে। কথা বলেন ঠিক কিনা?